হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এলাম। সেটা হলো মাগুর মাছের ডালনা। এই দেখো মাগুর মাছ, দেশি মাগুর কেটে নিয়েছি, নুন টুন মেখে রেখেছি। অনেকে কি করে মাগুর মাছ ভাজে, আমি কিন্তু ভাজি না। আমি কিন্তু মাগুর মাছ যখন ডালনা করি তখন কিন্তু ভাজি না। আমি এই দেখো, আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্নাটা করি। এই দেখো, এটা মাগুর মাছ, কেটে টেটে নিয়েছি, ধুয়ে টুয়ে। আর আজকে রেসিপিতে আমি ইলিশ মাছও করেছি, কারণ আমার ছেলে খায় না। এই দেখো, এখানে আমি কি কি দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে ভাজছি। পেঁয়াজটাকে ভাজার পর এবার আমি আলুটাকে ভাজবো পেঁয়াজের সঙ্গে। এই দেখো, একটু নুন দিলাম, পেঁয়াজগুলো মজবে, আলুটাও ঢুকবে। এই যে দেখো, একটু হলুদ দেবো, হ্যাঁ এই যে মশলা আছে, এই যে দেখিয়ে দিই। মশলা, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা। আমি রসুন দিই না, ঠিক আছে? তো একদম যেরকম মাংসের মতন করব, কারণ এরকম মাংসের মতন করলে আমার মেয়ে বলো বা আমার বাড়ির আমরা খেতে ভালো লাগে। আর রুগীর মতো ঝোল শিঙ্গি মাছের করি, ওটা পেঁপে কাঁচকলা দিয়ে করি। আর মাগুর মাছ এলে, যদি বাজারে ভালো মাগুর মাছ পাই, তো আমি ডালনা করি। আমার ডালনাটাই খেতে ভালো লাগে, আর একটা তরকারি হলেও খুব ভালো লাগে। তো আজকে ইলিশ মাছ হয়েছে, এখানে মাগুর মাছ হচ্ছে, আর এখানে হয়েছে দেখুন মোচা ঘন্ট, নারকেল দিয়ে মোচা ঘন্ট। আর এইটা করেছে আমার মা। কী দিয়ে করেছে? ঢ্যাঁড়স আর বেসনে একটু ফুলুরি করে টক করেছে। কারণ আমার বাপের বাড়ি এদেশও, আর আমার শ্বশুর বাড়ি বাঙাল। তো আমার মা টক করেছে ভেন্ডি দিয়ে, ফুলুরি দিয়ে, বেসনে। তো কে কে এরকম টক খাও আমাদের একটু জানিও। আর দেখো, রান্না সবাই সবার মতন করে, সবাই তো সমান না সব রান্না। আর আমার বাপের বাড়ির পোস্ত টোস্ত বেশি খায়, আমার শ্বশুরবাড়ির লোক অত পোস্ত নয়। কিন্তু আমার হাজব্যান্ড বাঙাল হলে কী হবে, বাঙালের খাওয়া বলতে গেলে যেগুলো এদেশীয়দের ঘরে বেশি হয় ওগুলো পছন্দ করে। যেরকম পোস্ত, আলু সিদ্ধ, ধোকার ডালনা, তারপরে তোমার বাঙালদের প্রিয় শুটকি মাছ, কিন্তু ও খায় না। কাটা মাছ, সব মাছও খায় না, চিংড়ি মাছ, এইগুলো। তো আমার আলু ভাজা হয়ে গেল। এবার আমি এক এক করে একটু মশলা দেব। প্রথমে আদা দেব, তারপরে আমি লঙ্কা দিলাম, জিরে দিলাম, ঠিক আছে? এই দেখো দিলাম। এবার আমি মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষাতে থাকবো। এক হাতে তোমার একটু এক হাতে থাকে তো একটু অসুবিধা হয়ে যায়। আমি 2-3টে আবার কাঁচা লঙ্কা দেব, চিড়ে, বেশি না। এই যে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দেবো।
একটু জল দেবো, কারণ এক হাতে ক্যামেরা তো খুব অসুবিধা হয় জানো তো, কোনো কিছু দেখালে। আমার যতটুকু আমি নিজের হাতেই করি গো, কেউ ক্যামেরা ধরার মানুষ নেই, তো তোমাদের যতটুকু পাচ্ছি ওরমভাবে দেখাচ্ছি। একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার লঙ্কা করে চিড়ে দেবো। মশলা না ভালো করে ভাজলে এই যে লঙ্কাটা চিড়ে দেবো। একটু হলুদ দিই, একটু নুন দিলাম। এবার এই মাছগুলোকে এই মশলার সাথেই কষাবো। ঠিক আছে, এই মাছটা এই মশলার সাথেই কষা। দেখে নাও কেমন করে কষাচ্ছি। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বেশিক্ষণ করবো না, আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট, দেখে নাও। এই মাছটা দিয়ে কিরম করে কষাচ্ছি দেখো। এটা অনেকটা কষানো হবে। কষানোর পর একটু গুঁড়ো গরম মশলা আর একটু ধনের পাতা দিয়ে নামিয়ে। তো কেমন এরকম রান্না কারা কারা করো বা খেতে পছন্দ করো আমার কমেন্ট বক্সে জানিও। আমার পাশে থেকো, এতদিন যেরকমভাবে ছিলে। তো এখনকার মতো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।